আজকে আমার ক্লাসের বিষয় হচ্ছে তোমার সফটওয়্যার টেস্টিং। তো দশম চ্যাপ্টার, যদিও তোমাদেরকে আমরা এর আগে আমি শেষ করছি 10টা চ্যাপ্টারের মধ্যে মেইন যে অংশটা সেটা হচ্ছে এসডিএলসি। এই যে সফটওয়্যার টেস্টিংটা, এটাও কিন্তু তোমার এসডিএলসি ধাপের মধ্যে একটা বড় ধরনের ধাপ, স্টেপ। এই স্টেপে বলা হয় যে তোমার প্রথমে তো আমরা এসডিএলসি ধাপগুলো যেটা করছি কমিউনিকেশন করছি। কমিউনিকেশন মিন্স হচ্ছে যে তোমাদের সাথে যোগাযোগ করে। একজন সফটওয়্যার ডেভেলপার সে অবশ্যই সফটওয়্যার ডেভেলপ করার সময় কার কি রিকোয়ারমেন্ট, কোম্পানিগুলো কি চায়, সেই রিকোয়ারমেন্ট গুলো আগে নেওয়া হয়। রিকোয়ারমেন্ট গুলো নিয়ে রিকোয়ারমেন্ট গ্যাদারিং করবে, মানে রিকোয়ারমেন্ট গুলো একত্রিত করবে। একত্রিত করার পরে তোমার সেই সফটওয়্যার নিয়ে কাজ শুরু করবা। তারপরে তুমি কিসে যাবা? প্ল্যানিং করবা যে কিভাবে এই কাজটা করা হয়। তারপর সিস্টেমটাকে একটা ডিজাইন করবা। সিস্টেম ডিজাইন করে যেটা করি বলে আমরা আর্কিটেকচারাল ডিজাইন, যে কিভাবে ডিজাইনটা আমরা করব, কোন প্ল্যাটফর্মে সফটওয়্যারটা নিয়ে কাজ করব, সেই ডিজাইন অনুযায়ী আমরা কাজ করি। কাজ করার পর যখন ডিজাইনটা আমাদের কমপ্লিট হয়ে যায়, তারপর আমরা কি করি? কোডিং এ চলে যাই। কোডিং এ গিয়ে আমরা একটা সফটওয়্যার কোডিং করি। যদি কোনো একটু আগে যেটা বললাম, যদি কোনো ভুল ত্রুটি থাকে তখন আমরা এটাকে কি করি? ডিবাগ করি। ডিবাগিং এর মাধ্যমে ভুল ত্রুটি শনাক্ত করে সমাধান করি। আর যদি আমার কোনো ভুল ত্রুটি না থাকে তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব, কি এটা রান করব, টেস্টিং কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা এটা মার্কেটে ছেড়ে দিতে পারবো। তাহলে আমার এই দশম চ্যাপ্টারেও এই একই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে যে সফটওয়্যার টেস্টিং। সফটওয়্যার টেস্টিংটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা মার্কেটে ছেড়ে দিলাম। মার্কেটে ছেড়ে দেওয়ার পরে যে অংশটা আসবে, যে আমার যদি কোনো প্রবলেম পাওয়া যায় তাহলে মার্কেট থেকে আমাকে একটা ফিডব্যাক দিবে বা রিকোয়ারমেন্ট অনুযায়ী সে চাইবে যে মডিউলে আমার কোনো প্রবলেম আছে, এই মডিউলটা বাড়াতে হবে। এটা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে। আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা চিন্তা করি, যে তোমাদের এখন তোমরা 6 সেমিস্টারে আছো, তোমরা যখন 7 সেমিস্টারে উঠবা তখন কি মডিউল চেঞ্জ হয়ে যাবে নাকি? তখন তোমাদের স্টুডেন্ট কিছু কমতেও পারে। তারপরে সেই অনুযায়ী তোমার রোল তো ফিক্সডই আছে, কিন্তু সেমিস্টার চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্ট অ্যাড করতে হবে। এখানে তোমার অ্যাটেন্ডেন্স অনুযায়ী টিচারের নাম চেঞ্জ হয়ে যাবে, তুমি অ্যাটেন্ড আসো কিনা। তো এই রকম রিকোয়ারমেন্ট গুলো যে আমরা নেই, রিকোয়ারমেন্ট গুলো নিয়ে সফটওয়্যারটাকে প্রতিনিয়ত আপডেট করতে হয়। এবং সফটওয়্যারে আপডেটের পাশাপাশি আরেকটা যেটা আমাদের করণীয়, সেটা হচ্ছে যে সফটওয়্যার যে রিকোয়ারমেন্ট দেওয়ার পরে আমরা যে মেইনটেনেন্স করি, মেইনটেনেন্সের একটা কষ্ট থাকে। যে কোনো সফটওয়্যার তুমি তৈরি করার সাথে সাথে তো মার্কেটে ছেড়ে দাও, তুমি তাকে ফুললি দিয়ে দাও না। মেইনটেনেন্সটা তোমার হাতে থাকে, অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন পাওয়ার তোমার হাতে। তুমি যখন চাও, তোমাকে যদি রিকোয়ারমেন্ট দেয় সেই অনুযায়ী আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকে চেঞ্জ করে দেই, এবং ফাইনালি সেটা মার্কেটে চলতে থাকে। এবং ইমপ্লিমেন্টেশন, লাস্ট স্টেপ আমরা যেটা বলছি এসডিএলসি, লাস্ট ধাপ হচ্ছে ইমপ্লিমেন্টেশন। মিন্স হচ্ছে যে এটা তোমার ইমপ্লিমেন্ট হয়ে গেছে মার্কেটে, এটা তোমার রানিং চলতেছে, কোনো প্রবলেম তুমি পাচ্ছ না। আর পাইলেও সেটা তুমি যেহেতু মেইনটেনেন্সের পর্যায়ে আছে তোমার হাতে, যখন যে প্রবলেমটা বলা হবে তুমি সেই অনুযায়ী সেটা সমাধান করবা। এটা গেল সফটওয়্যার টেস্টিং এর ধাপের মধ্যে। এবং এই যে ধাপ যে করব আমরা সফটওয়্যারটাকে ভ্যালিডেশন, এরপরে যেটা আসে যে তোমার যে সফটওয়্যার তুমি সেটাকে ভ্যালিডিটি দিবা। অবশ্যই তুমি যদি সফটওয়্যার, যেটা আমরা স্বাভাবিকভাবে যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারেও দেখি বা তোমার অপারেটিং সিস্টেম সফটওয়্যারেও কিছুদিন পর সেটা ভ্যালিডিটি নষ্ট হয়ে যায়। তো তোমার সফটওয়্যারে তুমি ভ্যালিডিটি দিবা, এটা তোমার উপরে নির্ভর করবে। কেননা তুমি একটা সফটওয়্যার বিক্রি করে দিলা, সে চালাইতেছে অনেকদিন যাবত, তুমি একটা ভ্যালিডেশন দিয়ে দেবে এই ডেটের পর আর এই সফটওয়্যারটা কাজ করবে না, ঠিক আছে? ফাইন। তারপরে তোমার যাচাইকরণ এবং ভেরিফিকেশন। এইটা যদি তুমি চিন্তা করো যে সফটওয়্যারটাকে তুমি এই দিকটা আগে বলা ইমপ্লিমেন্ট করে দিলা, মার্কেটে চলে গেল, তো চলে যাওয়ার পরে তোমার এই অংশ অনুযায়ী আমি বলে দিতে পারি যদি ত্রুটি পায়, সফটওয়্যারে কোনো অপূর্ণতা থাকে, সফটওয়্যারে কোনো ব্যর্থতা থাকে, সেই ক্ষেত্রে কি হবে যে সফটওয়্যারটা তোমার তুমি আবার সাকসেসফুলি মডিউল নিয়ে কাজ করে রান করবা। এভাবে একটা সফটওয়্যার তুমি ডেভেলপ করতে পারবা মার্কেটে। তো এখন এর মধ্যে সবচেয়ে আমার চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে পার্ট, ব্ল্যাক বক্স টেস্টিং এবং হোয়াইট বক্স টেস্টিং, এই বিষয়টা নিয়ে এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা। সেটা হচ্ছে কি ব্ল্যাক বক্স টেস্টিং বলতে যেটা বোঝায় যে তোমার আমি যে সফটওয়্যারটা নিয়ে কাজ করতেছি, একটু আগে বললাম, সফটওয়্যারটা যদি অভ্যন্তরীণ অংশ নিয়ে আলোচনা না করে, আমি যদি শুধুমাত্র সফটওয়্যারের বাহ্যিক যেগুলো এগুলো নিয়ে আলোচনা করে, সেটার উপরে যে কাজগুলো করব, ইনপুট দিব, আউটপুট পাবো, সেটাই ব্ল্যাক বক্স টেস্টিং।
এটা অনুযায়ী আমরা কাজ করতে গেলে এটাকে ম্যানুয়ালি আমি নিলাম, কাজ করলাম, এটা কি ধরনের কাজ করে সেটা আইডেন্টিফাই করলাম। কিন্তু হোয়াইট বক্স টেস্টিং এর ক্ষেত্রে যেটা হয় যে হোয়াইট বক্স টেস্টিং এর অভ্যন্তরীণ মডিউল প্লাস তোমার কোন প্ল্যাটফর্মে কাজ করছে সবকিছু নিয়ে আলোচনা করা হবে, এবং এইভাবে আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করতেছিলাম। তো যাই হোক, সর্বোপরি লাস্ট যে তোমাদের কথা বলতে চাচ্ছিলাম যে দশম চ্যাপ্টার আমি ক্লোজ করে দিব। তো পাশাপাশি আমি তো ক্লাস নিচ্ছি বা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল তোমাদের, তো আমি নিজের পরিচয় আমার চ্যানেলের মাধ্যমে আমি একটা ক্লাস তোমাদের থিওরি যেহেতু আমি অ্যাড করতে চাচ্ছিলাম, এই কারণে আমি অ্যাড করলাম। তোমাদের যদি সমস্যা থাকে একটু করে বলবা, এটা জাস্ট আমার চ্যানেলে অ্যাড হবে আমার আইটি লার্ন স্কুলে। এই জন্য তোমাদেরকে স্বাগতম, সবাইকে আমি শুভেচ্ছা জানাই যে আমার চ্যানেলটা তোমরা এখন পর্যন্ত দেখো, ঠিক সাবস্ক্রাইব করো না, ঠিক আছে।